বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার 25 তারিখ রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে 26 তারিখ নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি এটি একটু বাঁক নেয় এবং বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়, তাহলে এটি বিশাখাপত্তনমের উপকূল ছেড়ে এটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি যদি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ে, তবে উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে হু হু করে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে আগামী 13 থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে। পাশাপাশি বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর, হুগলি এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দুর্গাপুর, এই সমস্ত জেলার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এদিকে পুরুলিয়া রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এখানকার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখি মোটামুটি দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে 16 থেকে 15 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে নামখানা, ফেজারগঞ্জের দিকে মোটামুটি 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন এদিকে কয়েকটি জায়গা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে তাপমাত্রা মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি কৃষ্ণনগর এবং শান্তিপুর এখানকার রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে দেখুন তাপমাত্রা মূলত এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি বর্ধমানে উপরের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর এদিকে দুর্গাপুর, ঘুষকরা এখানে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দেখুন বর্ধমানের দিকে যদি দেখি চিত্তরঞ্জন এবং আসানসোল এখানেও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবং দেখুন বর্ধমানে উপরের দিকে যদি দেখি মূলত এদিকে সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি অম্বরপাড়া, দুলিয়ান, গোদ্দা, হাঁসদিয়া এখানে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস চলে যেতে পারে। তবে বেরহাটের দিকে মোটামুটি 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে। দেখুন শুক্রবার 14 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এবং দেখুন কোলাঘাট এদিকে খড়গপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এখানে 14 ডিগ্রি
ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি কাটোয়া এবং দেখুন দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। দুমকার দিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নলাটিতে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে মূলত দেখুন মোটামুটি যদি আমরা দেখি এই যে দেখুন কিছু দেখুন নদিয়ার দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি একই থাকবে। দেখুন যদি আমরা দেখি মূলত এই যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মূলত বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা একটু কমই থাকবে, বিশেষ করে বলরামপুরে 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, হুড়ার দিকে মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়ার দিকে 14 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিকে দেখুন এদিকে খড়গপুর, এদিকে পাঁশকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দক্ষিণ 24 পরগনার দিকে দেখি মোটামুটি রাতের তাপমাত্রা কমে কিন্তু বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এই সমস্ত জায়গার তাপমাত্রা মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পূর্ব মেদিনীপুরে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা বাংলাদেশের দেখি মূলত দেখুন বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 13 তারিখ সকাল থেকে দেখুন যশোর, লোহাগড়া এদিকে দেখুন খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি থাকতে পারে। তবে পিরোজপুর, বরিশাল এবং মঠবাড়িয়া এখানে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত তাপমাত্রা দেখুন কুমিল্লার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, ঢাকাতে 18, পাশাপাশি দেখুন পাবনা, শৈলকুপা এবং দেখুন ফরিদপুর, নগরপুর এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে মোটামুটি মদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, ময়মনসিংহ এখানে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বালুরঘাট, মহাদেবপুর, ঘোড়াঘাট এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখুন যদি আমরা দেখি মোটামুটি শুক্রবার তাপমাত্রা সকাল থেকে কিন্তু অনেকটাই পতন, চট্টগ্রামের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, ঢাকা, কুমিল্লার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এখানে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে রাজশাহীর দিকে অনেকটাই ঠান্ডা থাকবে, রাজশাহীতে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেহেরপুরে 15, কলাইয়ে 15 এবং ময়মনসিংহে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই সমস্ত তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দেখুন বৃহস্পতিবার যদি সকাল থেকে দেখি মোটামুটি গ্যাংটকের দিকে তাপমাত্রা 8 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে তাপমাত্রা মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 14 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি গ্যাংটকের তাপমাত্রা 8 ডিগ্রিতে থাকতে পারে, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে রাতের তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকবে, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরের দিকে তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।